দেখো, তাহলে এখন আমরা রাইট ফর্ম অফ ভার্ব যেটা কাজ দিয়েছে সেটা আমরা সবাই একটু প্র্যাকটিস করে দেখি। Question number 5, read the text and fill in the gaps with the correct forms of verbs as per subject and context. অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ এবং কনটেক্সট অনুযায়ী তুমি ভার্বটা কারেক্ট করো। রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু এইচএসসি লেভেলে রাইট ফর্ম অফ ভার্বটা কিন্তু খুব ইজি একটা ভার্ব, একটা গ্রামার ফাংশন। কারণ হচ্ছে কি, তোমরা সকল ভার্ব গুলোকে এখানে শূন্যস্থানের পরে ব্র্যাকেটে পাবে, and you have to change it into only present and past, অর্থাৎ শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্টে তোমার হচ্ছে পরিবর্তন করতে, চেঞ্জ করতে হয়। এখানে জাস্ট কিছু স্ট্রাকচার মনে রাখতে হবে, সেন্টেন্সটা ধরতে হবে যে সেন্টেন্সটা আমার কোন টেন্স আইডেন্টিফাই করছে, ওই টেন্সটা ধরতে পারলেই হচ্ছে কি ভার্ব কারেকশনটা খুব ইজিলি করা যায়। তো চলো কন্টেস্টটা নিয়ে, যেহেতু তোমরা পড়েছো, দেখো এটা একটা লেটারে আছে, আই মিন চিঠিতে আছে। চিঠিতে কেমন কি বলছে, ডিয়ার রিপা, I am dash to you after a long time. The verb is here right. So what is the correct verb here? Writing, ing, কারণ কি সামনে am আছে এবং এইখানে একটা তোমার চলমান প্রক্রিয়ার কথা বলছে, চলমান একটা কাজের কথা বলছে, যে আমি তোমাকে এখন একটা চিঠি লিখছি, অর্থাৎ I am writing to you, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার হচ্ছে সেটা হচ্ছে কি am, is, are plus verb plus ing. So I am তো দেওয়া আছে, এখানে am দেওয়া আছে, এজন্য আমরা ওখানে কি ing করে নিচ্ছি। I am writing to you after a long time, of course, it dash a particular reason. এখন ব্র্যাকেটে আছে হচ্ছে কি হ্যাভ, ভার্বটা হচ্ছে হ্যাভ, হ্যাভটা হচ্ছে একটা মূল ভার্ব, টু হ্যাভ ভার্বের। তো ইটের পরে হচ্ছে কি তোমার হ্যাভ বসে না হ্যাজ বসে, তাহলে তোমার এখানে হচ্ছে কি হ্যাজ, কারণ ইট হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এন্ড আফটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য ভার্ব উইল বি চেঞ্জড and the verb will be here only has. Okay, so it has a particular reason. Last week, so এটা ভালো করে আইডেন্টিফাই করো। লাস্ট উইক আমাদের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের কিন্তু লেখা আছে যে প্রিভিয়াস ডে, লাস্ট ডে, লাস্ট উইক, ইয়েস্টারডে, বিফোর, এগো, ওয়ান্স, ওয়ান ডে। তো এই জাতীয় যদি তোমরা ওয়ার্ড গুলা পাও তাহলে কিন্তু সেইটা হচ্ছে কি পাস্ট টেন্স নির্দেশ করবে, আর পাস্ট টেন্স নির্দেশ করলে তোমার ভার্বটা হচ্ছে কি পাস্ট ফর্মে হবে। তাহলে এখানে কি বলছে যে লাস্ট উইক আই অ্যালং উইথ সাম অফ মাই ক্লাসমেটস ড্যাশ অন আ পিকনিক। তো ভার্বটা আছে হচ্ছে গো, তাহলে এখানে ভার্বটা হবে কি ওয়েন্ট। আচ্ছা, এখানে অ্যালং উইথ এর একটা স্ট্রাকচার আছে, কেউ বলতে পারবা যে অ্যালং উইথ এর স্ট্রাকচারটা কি? জাহিদ বলো তো। এখানে লেখা আছে আই অ্যালং উইথ সাম অফ মাই ক্লাসমেটস। এখানে আই একটা সাবজেক্ট এবং অ্যালং উইথ যুক্ত হওয়ার পরে আবার পরে একটা সাবজেক্ট আছে সাম অফ মাই ক্লাসমেট। ফাইন, যদি অ্যালং উইথ থাকে, অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই এরকম যদি থাকে, প্রথম যে সাবজেক্ট থাকবে ফাইন ফাইন, ভেরি গুড। এবং ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে 9, 10 একটা ট্যাগ কোশ্চেন ছিল, এরকমই কিন্তু একটা রুলস ওখানে মেনটেন করতে হয়। ওকে ফাইন, তো ওয়েন্ট অন আ পিকনিক, আওয়ার পিকনিক স্পট ড্যাশ দ্য ন্যাশনাল মেমোরিয়াল। এখানে অলমোস্ট আমরা সেন্টেন্সটা পেয়ে গেছি হচ্ছে পাস্ট টেন্সে, সুতরাং এই যে পরবর্তী সেন্টেন্সটা আছে এটাও হচ্ছে কি আমার পাস্ট ফর্মে যাবে। তো আমার ভার্ব দেওয়া আছে ব্র্যাকেটে বি, তাহলে বি ভার্ব থেকে কোন ভার্বটা হতে পারে? ওয়াজ। সো ইট ওয়াজ দ্য ন্যাশনাল মেমোরিয়াল এট সাভার, ইট ড্যাশ নো ডাউট আ হিস্টোরিক্যাল প্লেস। ইট ওয়াজ, আবার কি বিভাগ থেকে কি হচ্ছে it was no doubt a historical place. We dash a bus to go on the spot, অর্থাৎ কি এখানে হায়ার্ড হতে পারে, হায়ার আছে, ভার্বটা হায়ার আছে, হায়ার থেকে কি হায়ার্ড হতে পারে। We hired a bus to go to the spot. One of our teachers dash present among us. আচ্ছা, এখানে কি হতে পারে? One of our teachers was নাকি were বলো তো? were, কেন were হতে পারে? was হবে, কারণ এখানে তোমার হচ্ছে কি অনেকগুলো টিচারের মধ্যে একজন টিচারের কথা বলছে, আর একজন টিচার হচ্ছে কি, তাহলে হচ্ছে তোমার ওয়াজ হবে। এটা আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে যে অন অফ এর ব্যবহারটা পেতে পারি, ঠিক আছে? তাহলে অন অফ আওয়ার টিচার্স ওয়াজ প্রেজেন্ট অ্যামাং আস, একজন আমাদের মধ্যে উপস্থিত ছিল। উই ড্যাশ আওয়ার জার্নি, উই স্টার্টেড আওয়ার জার্নি, কারণ ফার্স্ট টেন্সে যাচ্ছে, তাহলে উই স্টার্টেড আওয়ার জার্নি at 9 AM in the morning and dash the spot at 11 AM. তাহলে রেস্ট, অর্থাৎ আমরা সেখানে পৌঁছলাম। after reaching there we all dash very excited, feel verb আছে, তাহলে কি হবে? felt, আমরা একটু ভালো বোধ করলাম, রিল্যাক্স বোধ করলাম, তাহলে ফিল থেকে ফেল্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে রাইট ফর্ম ভার্বটা মোটামুটি আমরা সবাই পারছি। হ্যাঁ, ওকে।